হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওয়ে তোমাদের সাথে আলোচনা করব সেফ স্কোর নিয়ে। অনেকেই জানতে চাইছো ডব্লিউবিপি কনস্টেবলের সেফ স্কোর কত হবে, আর ডব্লিউবিপি এসআই এরও সেফ স্কোর কত হবে। আর তার সাথে তোমাদের শেয়ার করব উইক পয়েন্ট নিয়ে কিছু টিপস। তো কারুর ম্যাথ উইক, কারুর হিস্ট্রি, কারুর জিওগ্রাফি, কারুর পলিটি, কারুর ইকোনমি বা কারুর রিজনিং। তো প্রথমেই বলবো, তোমরা এতদিন প্রিপারেশান নিয়েছো এক্সামে বসার আগে অবধি, তো যে প্রিপারেশান নিয়েছো, যে স্ট্র্যাটেজি মেনটেন রেখেছো, যেরকমভাবে তোমরা ঠিক পড়েছো, যা যা বুক সোর্স থেকে পড়াশোনা করেছো, সেগুলো তোমরা সেম মেনটেন রাখো। তোমাদের অনেকের মধ্যে টেন্ডেন্সি আছে 1000টা সোশ্যাল মিডিয়া থেকে 1000টা পিডিএফ নেওয়া, যেগুলোই তোমরা ঘেটে অ্যাকচুয়ালি হয়ে যাবে। তোমাদের যদি বেসিক একটা থিওরির বুক থাকে টোটাল জিকে সোর্সে, তো ওটাই এনাফ। আর ম্যাথ রিজনিং যার থেকে করছিলে সেই বুকটাই এনাফ। তোমাদের হয়তো মনে হচ্ছে বইটা শেষ, নতুন বই কিনবো বা এটা আর কী করবো, তো পড়া জিনিসটাই পড়ো। তার বাইরে উইক পয়েন্টগুলো নিয়ে বলবো। সাপোজ তোমাদের হিস্ট্রি উইক পয়েন্ট, তো তোমরা মিডিয়েভালটা পড়ো, পড়ে তার সাথেই তার এমসিকিউ প্র্যাকটিস করে নাও, যে সোর্স থেকে তোমরা এমসিকিউ দেখো। বা জিওগ্রাফি তোমরা পড়ছো, তো ফিজিওগ্রাফিটা ভালো করে থরলি রিডিং পড়ো, পড়ে এমসিকিউ পড়ে নাও। পলিটি তোমরা যদি পড়তে থাকো, যদি তোমাদের আর্টিকেলগুলো সমস্যা থাকে, শুধু আর্টিকেলগুলো টোটাল পড়ো আর সেই রিলেটেড এমসিকিউ করো। উইকে তোমরা 2টো করে মক দাও, 3টে করে মক দাও। উইক পয়েন্ট প্রত্যেকের কোনো না কোনো সাবজেক্টে থাকবে, আমারও ছিল, সেটা নিয়ে তোমাদের সমস্যা নেই কোনো। আশা করি যতগুলো পার্ট আছে 20%-এ উইক পয়েন্ট কারুর থাকতে পারে, 80%-এ নেই। তো ওভারঅল সব মিলিয়ে তোমার পারফরমেন্সটা পরীক্ষায় যা যাবে, নাকি তুমি এতে উইক সেটা আলাদা করে দেখা হবে। তো ওভারঅল পারফরমেন্সটা তোমরা নিজেদের এনহ্যান্স করার চেষ্টা করো, কম টাইমে ম্যাক্সিমাম রিভিশন করার চেষ্টা করো, এটা থাকবে তোমাদের স্ট্র্যাটেজি। আর মক টেস্ট আছে, এমসিকিউ আছে, সেগুলো টোটালি তোমরা করো। এবার আসছি সেফ স্কোর নিয়ে। দেখো, এখন যেহেতু একটাই এক্সাম 85-এ আর 15-এ ইন্টারভিউ, তো 85-এ তোমাদের টার্গেট থাকবে নিজেদের বেস্ট দেয়া। সেফ স্কোর বলে কিছু হয় না, আমি নিজেও টার্গেট রাখিনি। তোমাদের টার্গেট থাকবে নিজেদের বেস্ট দেয়া, যত ম্যাক্সিমাম স্কোর করা যায় সেটা করা। তারপরেও যদি আমাকে বলো যে ইন্টারভিউতে সেফ স্কোর করো কত, তো সেটা আমি বলবো 54+। তার বাইরে তোমাদের ইন্টারভিউর নাম্বার যোগ হবে। কেউ কনস্টেবলে 15-এ 6 পেতে পারো, কেউ 11 পেতে পারো। এবার অনেকে বলছো এসআইতে তোমাদের সেফ স্কোর কত, তাতেও বলবো সেফ স্কোর টার্গেট নিয়ে যেও না, নিজের 100% দাও, দেখবে পরীক্ষা ভালো হচ্ছে। কোনো টার্গেটকে টার্গেট হিসাবে নিয়ে প্রিভিয়াস ইয়ার কত কাট অফ যাচ্ছে সেইটা ভেবে আপকামিং কত যেতে পারে, কত ভ্যাকেন্সি, ওসব তোমাদের দেখার দরকার নেই। তোমাদের টার্গেট একটা সিট, ওই একটা সিট আমার চাই, আমি নিজের 100% দেবো। তারপরেও যদি তোমাদের মনে হয় এসআইতে সেফ স্কোর কত, তাহলে ওটা বলবো 135+। টার্গেটটা সবসময় বেশি রাখবে, তাহলে স্কোরটা বেশি হবে। তো এইভাবেই তোমরা প্রিপারেশান চালিয়ে যাও। তারপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে, কিছু জানার ইচ্ছা হয়, অবশ্যই কমেন্ট করো। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো।